আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবথেকে সহজ এবং সবথেকে মজাদার ভুড়ি রান্নার রেসিপি। আমার এই পদ্ধতিটি ফলো করে যদি আপনারা এই ভুড়িটা রান্না করেন তাহলে দেখবেন ভুড়িটা খেতে কতটা মজাদার। তো বাসার সবাই এই রকম করে ভুড়ি রান্না করলে এটি খেতে পছন্দ করবে। তো আমি আর কথা না বাড়িয়ে ভুড়ি রান্নার মূল রেসিপিতে চলে যাচ্ছি। ভুড়ি রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি ভুড়ি নিয়েছি এবং ভুড়িটাকে আমি ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভুড়িটাকে আমি ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ কাঁচামরিচ কুচি, রসুন কুচি 1/3 কাপ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, জিরা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ এবং শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আমি এখানে নিয়েছি সাদা ফল 9 থেকে 10টি, 3টা কালো এলাচ, জয়ত্রী 2টো, একটা জায়ফল, জিরা নিয়ে নিয়েছি 1 চা চামচ, শাহি জিরা হাফ চা চামচ, গোলমরিচ অল্প পরিমাণ। এবার সবগুলোকে ব্লেন্ডার করে আমি পরে এটি ব্যবহার করব। এবার আমি ভুড়িটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই মেখে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব সরিষার তেল। আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলও এতে অ্যাড করে দিতে পারবেন। আমি এবার ভুড়িটাকে চুলায় দিয়ে দিয়েছি এবং একটু নেড়েচেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভুড়িটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করে নিচ্ছি। আমি যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এই মশলা থেকে আমি 1/3 কাপ পরিমাণ মশলা এতে অ্যাড করে দিচ্ছি। এই ভুড়ি রান্নায় কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিলে ভুড়িটা খেতে কোনোরূপ গন্ধ হয় না, এটি অনেক টেস্টি হয়। আমি আরও কিছুক্ষণ ভুড়িটাকে রান্না করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব টমেটো। আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটো দেওয়ার পর আমি 10 থেকে 15টি রসুন আমি ভেজে নিয়ে এটাকে বেটে নিয়েছিলাম, আমি এই বাটা রসুনটা দিয়ে দিলাম। তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রসুন বাটাটা দিলে ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। তো এভাবে নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব। দেখুন ভুড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে আর ঢাকা দিব না, এখন অনবরত নেড়েচেড়ে আমি ভুড়িটাকে রান্না করে নিব। এই সময় কিন্তু ভুড়িটা অনেকটা লেগে যাবে, সেজন্য এটাকে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব। দেখুন আমার ভুড়িটা রান্না হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা একবার করে হলেও এভাবে ভুড়িটা রান্না করবেন, কারণ এভাবে ভুড়ি রান্না করলে এটি খেতে ভীষণ মজা হয়। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিউটির নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।